নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের দুধ ছাড়াই খুব সহজেই কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানানো যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য সবার প্রথমে লাগবে চিংড়ি মাছ। তো আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় সাইজ কিংবা ছোট সাইজের মাছগুলো নিয়ে নিতে পারেন। আর মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মাথার দিকে একটা কালো মতো অংশ থাকে, আর মাছের শিরেও একটা সুতোর মতো অংশ থাকে, সেটা কিন্তু ফেলে দিতে হবে। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন হলুদটা মাছের মধ্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি রেস্টে রেখে দিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। তো এখানে বলে রাখি, আপনারা যদি এটা সাদা তেল দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে আপনারা সাদা তেল দিয়ে রান্না করতেই পারেন। তো মাছগুলোকে খুব বেশি আবার ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়। তো দেখুন ভাজা হয়ে গেছে। প্রায় 1 মিনিটের মতো আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। মাছগুলো সব ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবারও আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে ব্যবহার করলাম। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গ। এবার এই গোটা মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। দেখুন এর থেকে আর বেশি ভাজবো না। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এরপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুনটা দেওয়ার পর আবারও একটু ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পোস্ত বাটা আর হাফ টেবিল চামচ
চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি নারকেলের দুধ ব্যবহার করব না, সেই জন্যই চিনিটা ব্যবহার করছি। পোস্তটা দেওয়ার পর আবারও মশলাটাকে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। তারপর ভালো করে মিক্স করে নিলাম। এরপর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এইভাবে কিছুক্ষণ আমি জলটা ফুটিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ভালো করে আবার মিক্স করে নিলাম। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কাউ মিল্ক ব্যবহার করছি। তবে সর সমেত, দুধের যে সরটা থাকে সেই সর সমেত আমি কাউ মিল্ক ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার মিল্কেরও ব্যবহার করতে পারেন, তবে খুবই সামান্য পরিমাণে। দুধটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এইভাবে যদি চিংড়ি মাছের মালাইকারি বানান, একটু মনে হবে না যে আপনি নারকেলের দুধ ব্যবহার করেননি। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।